তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জগৎটাকে, আমাদের দেহটাকে পুরো একটা জগতের নমুনা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন গাছপালা তৈরি করেছেন, ঠিক না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পৃথিবীর মানুষদের চলাফেরার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছ তৈরি করেছেন, গাছপালা তৈরি করেছেন, বন জঙ্গল তৈরি করেছেন। কোথাও ঘন বন জঙ্গল, কোথাও পাতলা গাছপালা লাগানো আছে, বাগান করা আছে। তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন জঙ্গল গাছপালা সৃষ্টি করেছেন। আমার শরীরে পশম আর চুল আছে না নাই ভাই? কি বলেন, পশম আছে না নাই? বৃষ্টিতে আসলে আমাদের কথা শুনতে একটু কষ্ট হচ্ছে, তাই না? তো বোঝা যাচ্ছে তো নাকি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরে বিভিন্ন পশম সৃষ্টি করেছেন কি করেন নাই? করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছপালা সৃষ্টি করেছেন, কোথাও ঘন বন জঙ্গল, আবার কোথাও পাতলা পাতলা গাছপালা। এই আফ্রিকার জঙ্গল, অ্যামাজন জঙ্গল, আমাদের বন সুন্দরবন আছে, আশপাশে আরও কত বন জঙ্গল আছে, তাই না? এগুলাতে এত ঘন জঙ্গল, বৃষ্টির পানি পড়লে নিচে পড়তে অনেক সময় লেগে যায়, সূর্যের আলো পর্যন্ত নিচে পৌঁছে না। কিন্তু হচ্ছে আবার আমাদের এই আশপাশে দেখবেন অনেক গাছপালা আছে, পাতলা পাতলা, এখানে বৃষ্টি পড়লে সব এদিক সেদিক সব দেখা যায়। আমাদের শরীরের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জায়গায় এরকম ঘন বন জঙ্গল সৃষ্টি করেছেন। যেমন এই যে মাথার উপরে চুল সৃষ্টি করেছেন, এই চুল কি ঘন না পাতলা ভাই? ঘন। দেখবেন অনেক সময় এত ঘন চুল আছে যে তাকালে আপনি ওই চামড়া পর্যন্ত নজর পৌঁছবে না। আবার এই যে এখানে মুছে আপনার কি ভ্রুতে চুলগুলো ঘন না পাতলা, অনেকের ভ্রু এমন আছে যে আপনি ভিতরে চামড়া দেখতে পাবেন না, মুছে এরকম। আবার দাড়িতে এরকম ঘন, আবার বেশি নিচে গেলে মুশকিল। অনেক জায়গাতে এই ঘন ঘন চুল আছে না নাই ভাই, কি বলেন? হ্যাঁ। আবার এই দেখবেন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় পশম আছে, কিন্তু এই পশমগুলো এরকম ঘন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নমুনা সৃষ্টি করেছেন, কোথাও ঘন গাছপালা, আবার কোথাও পাতলা পাতলা এই গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের ভিতরে সৃষ্টি করেছেন। এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করার পরে আর এক হাদিসে আছে যে পানির উপরে মাটি যখন সৃষ্টি করা হলো তখন এটা দুলতে থাকে। আপনি সমুদ্রের উপরে যে ঢেউ, এখানে যে দেখবেন কি বড় বড় জাহাজ পর্যন্ত দুলতে থাকে, দোলে কি দোলে নাকি ভাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মাটি সৃষ্টি করলেন, তো এই মাটিটাও দুলছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পরে এই দোলনটা থেমে গেল, কাঁপুনি থেমে গেল। ফেরেশতারা জিজ্ঞেস করলো, ইয়া রব্বি হাল মিন খালকিকা আশাইউন আশাদ্দু মিনাল জিবাল। হে আমাদের প্রভু, আপনার সৃষ্টির মধ্যে এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হ্যাঁ, আমার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আছে, সেটা হচ্ছে লোহা। লোহা কি পাহাড়ের চাইতে শক্তিশালী না নরম ভাই? কি ভাই, শক্তিশালী না? এই যে পাহাড় কেটে কেটে সুড়ঙ্গ তৈরি করছে মানুষ, এটা কি দিয়ে কাটে? লোহা দিয়ে কাটে। তারপর রেলপথ তৈরি করছে, পাহাড়ের গা কেটে তার উপর দিয়ে রাস্তা তৈরি করে গাড়ি চালাচ্ছে। পাহাড় কেটে কেটে, লোহা দিয়ে কেটে কেটে সেখান থেকে পাথর বের করে এনে তারপর নিজের খেদমত আঞ্জাম দিচ্ছে। তার মানে কি, পাহাড়ের চাইতে লোহা আরো বেশি শক্তিশালী, আরো বেশি কঠোর। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। এই লোহার চাইতেও শক্তিশালী কোনো জিনিস আপনার সৃষ্টির ভেতরে আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হ্যাঁ, এই লোহার চাইতে শক্তিশালী জিনিস আমার সৃষ্টিতে আছে, সেটা হচ্ছে আন-নার, আগুন এর চাইতে শক্তিশালী। তো আগুন, লোহা যতই বাহাদুর হোক না কেন, আমাদের তো উপমা দেওয়ার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমাদের আশপাশে ঢালাই ফ্যাক্টরি আছে, এদের পাশে একটা আছে, এই পাশে একটা আছে। আপনারা ঢালাই ফ্যাক্টরিতে কখনো গেছেন? ঢালাই ফ্যাক্টরিতে দেখবেন যে লোহা যত ভাঙারি আছে সব ওই চুল্লির মধ্যে দিয়েছে, তারপর আগুন দিয়ে এমনভাবে গলিয়ে ফেলেছে সেটা একেবারে পানির মতো হয়ে গেছে।
লোহা যত বড় বাহাদুরি হোক, সেটা পাথরকে ভেঙে টুকরা টুকরা করে দিক, পাহাড়কে সমান করে দিক, কিন্তু আগুনের কাছে গেলে তার কোনো অস্তিত্ব নেই, একবার অস্তিত্ব বিলীন হয়ে যায়, ঠিক কিনা? তার মানে এই লোহা যত বাহাদুরি হোক পাথরের কাছে, কিন্তু আগুনের কাছে সে অস্তিত্ব বিলীন হয়ে যায়। আগুনের চাইতে হচ্ছে লোহার চাইতে আগুন বেশি শক্তিশালী। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আপনার সৃষ্টিতে আগুনের চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হ্যাঁ আছে, সেটা হচ্ছে পানি। আল্লাহু আকবার। হ্যাঁ, আগুন যতই বাহাদুর হোক না কেন, আমাদের আশপাশে উদাহরণটা একটু সহজ হয়েছে ভাই, যে আশপাশে যে জুটের গোডাউনে আগুন লেগে যায় না, কি লেলিহান শিকা, একে থামানোই যায় না। এরপরে যখন এই ফায়ার সার্ভিস বাহিনী এসে যখন পানির স্প্রে করা আরম্ভ করে, তখন ঠিকই আস্তে আস্তে দমতে থাকে, ঠিক না ভাই? আপনি বিশাল অগ্নিকুণ্ডকে যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেন, এর কোনো অস্তিত্ব থাকবে না, নিমিষেই নিভে যাবে। আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়েছেন, নেভানো দরকার। মজলিসে পাক করেছেন, অনেক কিছু রান্না করেছেন, সেই বাহিরে খোলা চুলাতে রান্না করেছেন বিভিন্ন কয়লা টয়লা দিয়ে, সেটা নেভানো দরকার। কি করেছেন? পানি ঢেলে দিয়েছেন, নিভে গেছে। নিভেছেন না নিভে নাই? কি বলেন? তার মানে আগুন যদিও লোহার উপরে বাহাদুরি করে, কিন্তু সেটা যখন ওই ইয়ের কাছে চলে যায়, পানির কাছে চলে যায়, তখন এমনিতেই লুষ্টা হয়ে যায়, ফুটিয়ে যায়, তাই না? তাহার কোনো শক্তি থাকে না, একেবারে বিলীন হয়ে যায়। তো আগুন যতই বাহাদুরি করুক, আপনার ঝুটের গোডাউন পুড়িয়ে দিক, লোহাকে পানি বানিয়ে দিক, তারপর প্লাস্টিককে পানি বানিয়ে দিক, যাই করুক না কেন, কিন্তু পানির কাছে গেলে একেবারে অসহায় হয়ে যায়। তো ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। হে আল্লাহ, আপনার সৃষ্টিতে পানির চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হ্যাঁ, আমার সৃষ্টিতে পানির চাইতে শক্তিশালী জিনিস আছে, সেটা হচ্ছে হাওয়া, বাতাস। আল্লাহু আকবার বলি। বাতাস আবার কেমনে পানির উপরে শক্তিশালী হলো রে ভাই, তাই না? আচ্ছা বলেন, এই যে মহাসমুদ্র, এই সমুদ্রের কাছে তো বাতাসের কোনো পাত্তা পাওয়ারই কথা ছিল না। যে সমুদ্রের ভিতরে বিশাল বিশাল ঢেউ তৈরি হয়, এই ঢেউগুলো কিসের মাধ্যমে হয় ভাই? বাতাসের মাধ্যমে। বাতাস ছাড়া কি ঢেউ হতে পারে? বিশাল বিশাল ঢেউ এনে আসছে পড়ে উপকূলে, সেই বাতাসের ঠেলায় এমনটা হয়ে থাকে। এরপর মাঝে মাঝে বিশাল বিশাল একটা ওই বড় বড় দুর্যোগ আসে না, সুনামি যায়, তারপরে আমপান আরো হাঙ্গি ভাঙ্গি আগর বাগর কত নাম দেয় বিভিন্ন ঝড়ে, তাই না ভাই? এই যে ঝড়গুলো হয়, পানি বিশাল পাহাড়ের সমান উঁচু হয়ে তারপর লোকালয়ে এসে আবার এক ঝটকায় সব কিছু টেনে নিয়ে চলে যায়, তাই না? এই যে বিশাল বড় পাহাড় সমান পানি উঁচু হয়ে যে চলে আসে, কে এনেছে? বাতাস এটাকে ঠেলে ধাক্কিয়ে এ পর্যন্ত নিয়ে পৌঁছেছে, ঠিক কিনা? কি বলেন? অতএব পানি আগুনের কাছে যতই বাহাদুরি থাক না কেন, কিন্তু পানি বাতাসের কাছে গেলে তার বাহাদুরি সব শেষ। সম্মানিত উপস্থিতি, আবার আপনারা দেখবেন, এই যে আপনি মনে করেন গ্লাসে পানি রেখেছেন, এই গ্লাসে পানি রেখেছেন, 10 দিন পরে এসে দেখবেন যে গ্লাসে এক ফোঁটা পানি নাই, আছে? পানি থাকে না? আপনি প্লেটে পানি রেখেছেন, 5 দিন পরে এসে দেখেন সব শুকিয়ে গেছে, 8 বালতি পানি ফেলে দাগ দেখে যাচ্ছে, হয় কি হয় না? এই পানিটা কোথায় গেল? তার অর্থ হচ্ছে বাতাসে এটাকে বাষ্প করে একেবারে নিঃশেষ করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। পানি যতই শক্তিশালী হোক, বাহাদুর হোক আগুনের কাছে, কিন্তু যখন হাওয়ার কাছে গেছে, এর শক্তি বিলীন হয়েছে, নিঃশেষ হয়ে গেছে, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। অতএব পানির উপরে শক্তিশালী হচ্ছে এই হাওয়া, বাতাস বেশি শক্তিশালী। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাওয়া মিনার রিহ। রিহ মানে বাতাস,
বাতাসের চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা